হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল। এই ফুলগুলো কার কার বাড়িতে আছে একটু বলো তো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের চাল কুমড়ো হয়েছে কত সুন্দর করে একদম দৌড়ের সামনে। তো চাল কুমড়া খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব খুব ভালো লাগে চাল কুমড়ো খেতে। আর এই চাল কুমড়োটা দেখো একদম মাটির নিচে ঝুলে ঝুলে আছে। তো এই গাছটাতে প্রথম কিন্তু কোনো কুমড়ো হয়নি, এখন খুব সুন্দর করে কুমড়ো হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ এখানে কাঁকরোল গাছ ছিল অনেক, এর আগে ভিডিওতে দেখাইছিলাম। তো এখন কিন্তু কাঁকরোল পাতাগুলোতে পোকা ধরেছে আর এখন কাঁকরোল হয় না, এত বৃষ্টি হচ্ছে। আর এখানে একটা পুঁইশাকের গাছ আছে, বেশি বড় না, ছোট্ট একটা পুঁইশাকের গাছ। তো পুঁইশাকের গাছটা কত সুন্দর করে উঠেছে। তো পুঁইশাক খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব খুব ভালো লাগে পুঁইশাক খেতে। আর পুঁইশাক খেলে কিন্তু খুবই ভিটামিন। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সিম গাছের একটা জাঙি দেওয়া হচ্ছে। আর আমাদের বাড়ির সামনে আম গাছটা, আমি এখানে কিন্তু প্রতিদিন ভিডিও করি আম গাছটার সামনে। আর সিম গাছগুলো তো কিন্তু এখনও সিম হয়নি। আর সিম খেতে কে কে ভালোবাসো? আর সিম জাঙিতে কিন্তু সিমগুলো উঠে গেছে, ডোকাগুলো কত সুন্দর করে হয়েছে। কদিন মানে পরে আর কি ফুল ধরবে হয়তো। তো ফুল ধরলেই তো সিম হয়ে যাবে। আর সিম খেতে কে কে ভালোবাসো? তারপর দেখতে পাচ্ছ আকাশটা একদম মেঘলা, আর সিমগুলো খুব সুন্দর করে জাঙিতে উঠে গেছে। আর সিম খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু শরীর প্রচণ্ড ব্যথা হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ পাশে কালো কচুর গাছ। তো কালো কচু খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয়, এটা আমরা সবাই জানি। তো কালো কচু কে কে খাও? আমরা তো খাই কালো কচুর ডাঁটাগুলোর ঘন্ট খাই, পাতাগুলোর শাক খাই। আর তারপর চলে আসলাম দিঘির পাড়ে। তো এটা দিঘি বলতে কি, এটা একটা মানে জমিতে জল জমে গেছে, অনেক অনেক জল জমে গেছে, বৃষ্টির জল। তারপর দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক হাঁস। আর হাঁসগুলো কত সুন্দর জলে খেলা করতেছে। কথায় বলে না, যার জায়গা যেখানে। তো মানুষের জায়গা হচ্ছে বিছানায়, আর হাঁসের জায়গা হচ্ছে জলে। তো জলের মধ্যে খুব সুন্দর করে খেলা করতেছে। আর এখানে দেখতে পাচ্ছ পরিবেশটা, এটা হচ্ছে একটা কি বট পাকুড়ের গাছ। এই গাছটা কিন্তু এক জায়গায় সবগুলো গাছ আছে। এখানে 3টা গাছ আছে, কদম গাছ, বট গাছ, পাকুড় গাছ। তো কদম গাছটা মানে মরে গেছে আর কি। যাই হোক, এখানে পাকুড় গাছ আর হচ্ছে বট গাছগুলো একসঙ্গে কত সুন্দর করে আছে। আর এই বট পাকুড় গাছের কিন্তু বিয়ে হয়ে গেছে অনেক দিনে, আমি জানি না। তো প্রায় 100 বছর হয়ে গেল। তো দিঘির উপরে বট গাছটা। আর এখানে হাঁসগুলো দেখো রেস্ট নিচ্ছে, কারণ ওরা জলে খেলা করতে করতে মনে হয় হাঁপিয়ে গেছে। তারপর চলে আসলাম আমাদের বাড়ির সামনে। এই তোমাদেরকে তো এর আগে শেয়ার করেছিলাম বাঙি। তো বাঙির বাগানটা দেখো এখনও কিন্তু ফুল হচ্ছে ছোট ছোট, তাই মানে তুলে দেয়নি আর কি। আর এখানে একটা দেখতে পাচ্ছ নয়নতারা ফুল। আর নয়নতারা ফুল দেখতে আমার খুব খুব ভালো লাগে। ছোট্ট একটা গাছে একটা নয়নতারা ফুল হয়েছে। তো নয়নতারা ফুল কে কে চেনো না একটু দেখে নাও। আর এখানে বাঙির গাছগুলোতে অনেক ফুল আছে, এখনও ফুল আছে, মানে কয়েকদিন গেলে আরও বাঙি হবে। তাই বললাম আমার বরকে যে তুলো না, বাঙির গাছটা তোলার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিলের গাছ। আর তিল তো সবাই জানো, তিলকে নিশ্চয়ই সবাই চেনো। তিলের মোয়া খাওয়া হয়, তারপরে তিলের নাড়ু খাওয়া হয়, মোয়া নাড়ু, যাই হোক যেটা যেটা বলে আর কি। তো তিল কিন্তু ঠাকুর পুজোতেও লাগে। আর তিলের ফুলগুলো দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি করে হয়েছে। তিলের ফুলগুলো কিন্তু একদম সাদা সাদা ফুল, খুব সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু একটা তিল গাছ এখানে আমি মানে সামনের বার তিলগুলো এখানে ছাড়ছি, তো ছাইরা দেখি একটা তিল হয়তো এই জায়গায় একটা তিলের গাছ হয়েছে। তারপর দেখো একটা তিলের গাছে মানে এখানে সারটা ভালো পেয়েছে, তার দেখো তিলের গাছটা অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর করে ফুল ধরেছে। তারপর দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটা যাই হোক, ভিতরে ঠাকুর আছে, দেখাইলাম না। আর এখানে হচ্ছে ফুলের গাছ, এখন কিন্তু ফুলগুলো হচ্ছে না। এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়। এই ফুলগুলো বেশিরভাগ শীতের সময় হয়, এখন তো বর্ষাকাল, তাই ফুলগুলো আর ফোটে নেই। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, মা মনসা মহাদেব। তারপর দেখতে পাচ্ছ এই ফুলগুলো তো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ ছবিতে বা ভিডিওতে। এই ফুলগুলো কার কার ভালো লাগে বলবে তো একটু। অনেক অনেক ফুল হয়, হাজারে হাজারে ফুলগুলো কিন্তু একটু ছোটো ছোটো টাইপের, কিন্তু খুব সুন্দর ফুল হয়। আর এগুলো তো দেখতে পাচ্ছ, এগুলো তো নিশ্চয়ই সবাই চেনো, 10টার ফুল। ঠিক 10টা বাজে তখনই ফুলগুলো ফোটে, তাই এগুলোকে আমি 10টার ফুল বলি। তোমরা কে কী ফুল বলো একটু বলবে। আর এগুলো হচ্ছে নয়নতারা ফুল। নয়নতারা ফুল অনেকে হয়তো চেনে না, তো দেখাইলাম একটু তোমাদের সামনে, শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের তুলসী, মানে উঠানের তুলসী পাট। তো তুলসী পাট, যাই হোক, এখানে অনেক অনেক ফুল আছে। আর বেশিরভাগ